গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল ভিডিও নিয়ে চলে এলাম। ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, মানে প্রায় 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে হচ্ছে 8:45। তো আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি হচ্ছে আমার কাজের যে দিদিটা রয়েছে, সে বললো যে দিদি আজকে আমি আসবো না, আমার শরীরটা খারাপ। তো সেই জন্য তো একটা, আর দ্বিতীয় হচ্ছে কি যে কালকে কাজে যেতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো, এবং লেট হয়ে যাওয়ার কারণে আমাদের ওনার ভীষণ বকাবকি করেছে। তো সেই কারণেই আরও তাড়াতাড়ি উঠেছি, যাতে আমার ওখানে দেরি না হয়ে যায়। তো আমাদের হচ্ছে কি যে 11টা থেকে ডিউটি ছিল, কালকের 11:20 বেজেছিল, মানে হচ্ছে কি যে 20 মিনিট ব্রেক্সের জন্য অনেক কথা শুনিয়েছে। তো আমি চাই না যে লোকের কথা শুনি, আর মানে এই রকম স্টেজে এসে, মানে এই রকম বয়সে এসে এত বকাবকি আর ভালো লাগে না। তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছি, মানে ঘুম থেকে উঠে গেছি বলতে পারবো কি যে ঘুমাতেই পারছি না, মানে যেন মনে হচ্ছে যে কখন উঠবো কখন উঠবো, এইরকম মনে হচ্ছে, যেন মনে হচ্ছে যে মানে বাবা উঠে পালাই, বা পালাতে পারলে বোধহয় বাঁচি। কারণ কালকে যখন বকা দিয়েছে, মানে মনের মধ্যে এত মানে খারাপ ফিল হয়েছে যে, মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, এত খারাপ ফিল হয়েছে যে 20 মিনিটসের জন্য এত কথা শোনালো। এতটা দূর থেকে আমরা যাই, আর কালকে আমার দেরিও হতো না, হয়েছে তার একটাই কারণ। কারণ তোমার ঢাকুরিয়াতে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় 20 মিনিট ট্রেন দাঁড়িয়েছিল, ওই জন্য লেটটা হয়েছে। তো অনেক কথা শুনিয়েছে, আমি বললাম ঠিক আছে চলো। যখন সময় খারাপ থাকে তো চতুর্দিক থেকে সময় খারাপ থাকে, তো কিছু বলিনি। তো ও মানে ঠিকঠাক ঘুম হচ্ছে না, একবার ঘুম ভাঙছে 3টের সময়, একবার ঘুম ভাঙছে 4টের সময়, মানে ভয় লেগে গেছে আর কি, মানে আর কি মনে হচ্ছে যেন ঠিকঠাক টাইমে যেন পৌঁছে যায়, তাহলে মনে হয় শান্তি একটা। তার জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে গেছি 6:30টার সময়, আর উঠে সমস্ত কাজ করে নিয়েছি, রান্নাবান্না করে নিয়েছি। আজকে রান্নাবান্নাও আমি বেশি করিনি, যাতে আমি মানে কোনোভাবে যেন আমি লেট না হতে পারি, সেই জন্য একদম নর্মাল আলু সিদ্ধ ভাত করে দিয়েছি, আর সেটাই নিয়ে যাচ্ছি। আর এখন বসে আছি, এখন হচ্ছে কি যে আমার টাইমের অনেকটা আগেই হয়ে গেছে, মানে প্রায় আধা ঘন্টা আগেই হয়ে গেছে। এবার আমি রেডি হব। তো বাইরে তো প্রচণ্ড বৃষ্টি, আর সমস্ত কাজ হয়ে গেছে, ঘরটা গুছিয়ে নিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি, দাঁড়াও দেখায় তোমাদেরকে। তো এখানে দেখো কত বৃষ্টি পড়ছে বাইরে, আর জানি না কেন আমি সকালবেলায় বৃষ্টিটা হতেই হবে, কারণ মানে এত অসুবিধা হয়, এতটা দূরে কাজে যায়, আর সকালবেলা বৃষ্টি পড়লে ভীষণ অসুবিধা হয়ে যায়, জামা কাপড় ভিজে যায়, প্লাস তোমার পা কাদা কাদা হয়ে যায়, অনেকটাই অসুবিধা হয়। তো বৃষ্টির তো কিছু করার নেই, বর্ষাকালে বৃষ্টি হবেই। তো সব কিছু নিয়ে আমাদের থাকতে হবে। তো এদিকে চলে এলাম পার্লারে, দেখো। আর এটা ছিল সন্ধ্যাবেলা আমরা সবাই বসেছিলাম, ওইদিকে একটা ম্যাডাম পেডিকিওর করছে। আর আজকে সোমবার বলে একটু খালি থাকে, আর এদিকে আমি ভিডিও করছি বলে দেখবে আমাদের হেয়ার স্টাইলের সুমন্ত দেখতে পাবে, তারপরে এরকম ঢেকে দেবে প্লাস্টিক দিয়ে। তার পাশে রামদা বসে রয়েছে, এটাও আমাদের হেয়ার স্টাইল। সেখানে আমাদের অনেকগুলো 4টে হেয়ার স্টাইলিস্ট রয়েছে, তো আপাতত এরা দুজনকে দেখাতে পারলাম। তো এখানটায় কাজ নেই, তাই তার পেছনে লাগছি, আর আমার কাজ তো হয়ে গেছে, 8টা বেজে গেছে, আর হয়ে গেছে ছুটি। তো এখানে আমিও রেডি হয়ে গেছি, এদিকে কৃতিও রেডি হয়ে গেছে। কৃতি আজকে যাবে হচ্ছে মাসির বাড়িতে, তাই সাজুগুজু করেছে, আর আমি তো এই ভিখারিদের মতো রেডি হয়ে গেছি। এবার বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে রান্না করবো, আর কী রান্না করবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো থাকো ভিডিওর মধ্যে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ 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 লাইক সাবস্ক্রাইব তোমরা করো, কারণ আমার সাবস্ক্রাইবার হচ্ছে না, জানি না কেন। ভিডিও অনেকে দেখছে, কিন্তু সাবস্ক্রাইব করতে কি প্রবলেম হচ্ছে আমি জানি না। তো প্লিজ তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও 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 ভিডিও আনবো তোমাদের জন্য, যে আমি রেগুলার কী কী করছি না করছি। তো চলো বাড়িতে ফেরা যাক। তো বাড়িতে এসেই ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে এলাম রান্নাঘরে। এদিকে দেখো ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ইলিশ মাছে কী কী দিয়ে রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখো মশলাপাতি রেডি করে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি, নুন হলুদ কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এদিকে বেগুন আর আলু আর ইলিশ মাছ রেডি করে রেখেছি। এদিকে ইলিশ মাছটা একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলাম। এদিকে আলু বেগুন ইলিশ মাছ সব কিছু ভাজা হয়ে গেছে। ওদিকে তোমার আমার মশলাটাও রেডি হয়ে গেছে। হালকা একটু রসুন, যেটা আমি বেটে নিয়েছি, একদম হালকা, একদম না দেওয়ার মতো, একদম হালকা। এদিকে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে, তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো।
আর জল ঢেলেছি, সরি কষিয়ে যাওয়ার পরে আর বেগুন আলু দিয়ে আরেকটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে তারপরে জল দিয়ে দিলাম, জল দিয়ে ফুটিয়ে মাছটা দিয়ে আর এদিকে দেখো ফাইনালি আমার ইলিশ মাছটি রেডি।